করতেছে মনে হয় আমার কথাটা মিথ্যা। এত বড় মাহফিল থেকে একটা আওয়াজও তো আসলো না। আপনারা আমার কথা বুঝতেছেন না? আমি তো নোয়াখালীর মানুষ, বৃহত্তম নোয়াখালীর কাটা ডিস্ট্রিক্ট ফেনী আমার বাড়ি। জবানের মধ্যে নোয়াখালীর ভাষা, আপনাদের জিব্বায় মোমেন শাহীর ভাষা, যেই ভাষাটা আমার রপ্ত নাই, যার কারণে আমার সংশয় হয় আপনারা আমার কথা বুঝেন কিনা। একটু কষ্ট করি যদি একটু নড়াচড়া করেন, হ্যাঁ না ঠিক বেঠিক, তাহলে আমার সংশয়টা দূর হয়, স্যাটিসফাই হয় যে আমার কথাগুলা বৃথা যাইতেছে না। জি, আমি প্রায় 15 দিন থেকে অসুস্থ, সর্দি কাশি জ্বর ইত্যাদিতে আক্রান্ত। কাশি এখনো আছে, ভিতরের দিক থেকে শুধু কাশি আসতে চাইতেছে, আমি দমন করি করি কথা বলতেছি। আপনাদের কাছে অনুরোধ, একটু মনোযোগ সহকারে আশা করি শুনবেন ইনশাআল্লাহ। আর বৈরাটি মাদ্রাসায় আমি আর কোনোদিন আসিও নাই, নতুন। আমরা আখেরি জমানার মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান কোরআনের জ্ঞান থেকে দূরে, যার কারণে কোরআনিক এই সমস্ত ঘটনাগুলো সম্পর্কে আমরা জানি না, আর সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতেও পারি না, উপদেশ অর্জন করতেও পারি না। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার। আমি প্রথমে এই আয়াতটার একটু তর্জমা করি, আপনারা একটু মেহরবানি করে তর্জমাটা শুনেন, শাব্দিক অনুবাদ। ওয়াইজ কাতালতুম নাফসান, আল্লাহ পাক বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সময়টাকে স্মরণ করুন, ওই ঘটনাটাকে স্মরণ করুন যখন তোমরা হত্যা করলা একটা মানুষকে। একটা মানুষকে যখন তোমরা হত্যা করলা, ফাদ্দারাতুম ফিহা, এবং এই হত্যার দায় দায়িত্ব স্বীকারের বিষয়ে তোমরা টালমটাল শুরু করলা। কেউ দায় কাঁধে নিতে চাইলা না, একে অপরের কাঁধে হত্যার দায়ভার চাপাইয়া দেওয়ার চেষ্টা করলা। এই হত্যা ক্লুটাকে তোমরা গোপন করতে চেষ্টা করলা। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, এবং আল্লাহ প্রকাশ করনেওয়ালা, যাহা তোমরা দুনিয়াতে গোপন করার চেষ্টা করো। এই হলো আয়াতে কারিমার মোটামুটি শাব্দিক অনুবাদ। এখন এখান থেকে আমাদের বুঝার বিষয় হলো, এখানে আল্লাহ পাক যে হত্যার কথা উল্লেখ করলেন, এটা কোন হত্যা, কার হত্যা, কে হত্যা হইল, কারা হত্যা করলো, কেন করলো, এবং কেনই বা তারা গোপন করলো, আল্লাহ পাক সেটাকে আবার কিভাবে প্রকাশ করলেন। এই প্রশ্নগুলার উত্তর জানতে হলে এই আয়াতের আগে আল্লাহ পাক পুরা ঘটনাটা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করছেন। সেই বর্ণনার আলোকে ঘটনাটা আমাদেরকে একটু জানতে হবে, তাহলে এই হত্যা সম্পর্কে আমরা
সম্যক ধারণা পাব এবং এই ঘটনার মধ্যে অবশ্যই উম্মতে মুহাম্মদিয়ার বেশ কিছু শিক্ষণীয় পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারব। বনি ইসরাইল নামে একটা জাতি আছে এবং এই নামে কোরআন শরীফের মধ্যে একটা সূরাও আছে, সূরায়ে বনি ইসরাইল। বনি ইসরাইল শব্দের অর্থ কি? বনি ইসরাইল বলতে কাদেরকে বোঝায়? আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আমরা সবাই বনি আদম কিনা? আমরা যে সবাই বনি আদম, বনি আদমেরা কি বুঝে বনি আদম শব্দের অর্থ কি? বনি আদম অর্থ কি? কেউ একজন বলেন। হ্যাঁ, আদমের সন্তান, আদমের আওলাদ, আদমের বংশধর। যদি বনি আদম অর্থ আদমের সন্তান হয়, তাহলে বনি ইসরাইল শব্দের অর্থ কি এবার বলুন তো, পারেন কিনা? ইসরাইলের সন্তান। এখন ইসরাইল উনি কে? ইসরাইল এটা একটা নাম, হিব্রু ভাষার শব্দ। এটার আরবি অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইসরা, সারাফুন, জাবরুন, এই শব্দগুলা হিব্রু ভাষার শব্দ। এগুলার অর্থ হইল আব্দুল। আর ইল এটাও হিব্রু ভাষার শব্দ, এটার অর্থ হইল আল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছে বুখারী শরীফের কিতাবুত তাফসীরে, আমার কথা না। ফাজাবরুন ওয়া সারাফুন আব্দুন ওয়া ইলুন আল্লাহ। তাহলে জিব্রাইল শব্দের অর্থ আব্দুল্লাহ, ইসরাফিল শব্দের অর্থ আব্দুল্লাহ, ইসরাইল শব্দের অর্থ আব্দুল্লাহ। এই ইসরাইল হিব্রু ভাষার নামটা ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম। ইয়াকুব আলাইহিস সালামের, মুসলমান ভাইরা, কিছু জরুরি কথা জরুরি সময়ে না বললেই নয়। এগুলা না জানা থাকার কারণে ময়দানে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হইতে হয়। ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম। তো বনি ইসরাইল মানে বনি ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আপনাদের জানা থাকা দরকার, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবীজির পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবী রাসূল দুনিয়াতে আসছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য বড় বড় দুইজন নবী, হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালাম। একজন তাওরাতওয়ালা আর একজন ইনজিলওয়ালা। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো ইহুদি, আর হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো নাসারা বা খ্রিস্টান। আপনারা এই পর্যন্ত শুনে বুঝতে পারছেন যে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুজন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তথা ইসরাইলের বংশধর। তাহলে বুঝতে পারলেন মুসা আলাইহিস সালামও ইসরাইলের বংশধর নবী, ঈসা আলাইহিস সালামও ইসরাইলের বংশধর নবী।
তাহলে বুঝতে পারলেন মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরাও ইসরাইলের আওলাদ, আর ঈসা আলাইহিস সালামের উম্মত নাসারারাও ইসরাইলের আওলাদ। এবার বুঝেন যে এই ইহুদি এবং খ্রিস্টান মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুনো নবীর উম্মতের সমন্বিত নাম বনি ইসরাইল। বনি ইসরাইল বুঝে থাকলে বলুন তো, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের নাম কি? বনি ইসরাইল। ঈসা আলাইহিস সালামের উম্মতের নাম কি? বনি ইসরাইল। এবার বুঝে থাকলে বলুন, বর্তমান সময়ে বর্তমান দুনিয়াতে বনি ইসরাইল আছে না নাই? কারা তারা? ইহুদি আর খ্রিস্টান। আমার অনুরোধ, যারা জানেন না অন্যরা যখন বলে তখন মনোযোগ সহকারে শুনবেন এবং জানবেন। বর্তমান দুনিয়াতে বনি ইসরাইল আছে না নাই? কারা তারা? ইহুদি আর খ্রিস্টান। ইহুদিও বনি ইসরাইল, খ্রিস্টানও বনি ইসরাইল। এই কথা আমি আপনাদেরকে কেন বলাইতেছি? একটা কথা বোঝানোর জন্য, এই পৃথিবীতে যত দুষ্ট লোক আল্লাহ পাক সৃষ্টি করছেন তার মধ্যে সবচেয়ে দুষ্ট লোক হলো বনি ইসরাইল। প্রথমত এরা মিথ্যা কথা বলার উস্তাদ, দ্বিতীয়ত এরা রাতভর মানুষ মারিয়া দিনের বেলায় তার দায় দায়িত্ব অন্যের ঘাড়ে চাপাইয়া দেওয়ার উস্তাদ। বুঝে থাকলে বলুন তো, এই দুইটা জঘন্যতম গুণ বর্তমান সময়ের বনি ইসরাইল তথা ইহুদি খ্রিস্টানের কাছে আছে না নাই? জি। সারা দুনিয়া ব্যাপী মানুষ মারা, এই মানুষ মারার দায়ভার মুসলমানের কাঁধে উঠাইয়া দেওয়ার জন্য চেষ্টা করে সেই ইহুদি আর খ্রিস্টান। আরো বিশেষ করে ইসলাম ধর্মের যারা কর্ণধার, যারা ধারক বাহক, সেই হক্কানি উলামায়ে কেরামের কাঁধে উঠাই দেওয়ার জন্য চেষ্টা করে এই ইহুদি আর খ্রিস্টান। তার একটা জাজ্জল্যমান প্রমাণ মহান রব্বুল আলামিন কর্তৃক বর্ণিত কোরআনে কারীমের এই ঘটনাটা। সূরাতুল বাকারায় বর্ণিত এই ঘটনার নামের দ্বারাই আল্লাহ পাক গোটা সূরাটাকে নামকরণ করছেন সূরাতুল বাকারা হিসাবে। অর্থাৎ ওই সূরা আস-সূরাতুল্লাতী যুকিরাত ফিহা ওয়াকিআতুল বাকারা, ওই সূরা যেই সূরার মধ্যে একটা গরু সম্পর্কিত ঘটনা বর্ণিত হয়েছে, বনি ইসরাইলের গরু। এটাকে তসমিয়াতুল কুল বিইসমে জুজইহিল আহাম বলা হয়। কোনো একটা বস্তুকে তার উল্লেখযোগ্য অংশ বিশেষের দ্বারায় নামকরণ করা। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক যত কিছু বর্ণনা করছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ হলো এই গরুর ঘটনা। এই ঘটনাটা উল্লেখযোগ্য হওয়ার কারণে, গুরুত্বপূর্ণ হওয়ার কারণে বিশেষভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের দৃষ্টি আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক এই গরুর নামের দ্বারাই সূরাটাকে নামকরণ করছে তসমিয়াতুল কুল বিইসমে জুজইহিল আহাম। আমার পরে আমার বন্ধুবর শাইখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত শুধু আছেন না, উনি স্টেজে আসছিলেন। আমাকে রেয়ায়ত করি, স্যাক্রিফাইস করি, কুরবানি দিয়া আবার চলে গেছে। অতএব আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না, অতি দ্রুত গন্তব্য পর্যন্ত পৌঁছার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলেন এই ঘটনাটা আমরা একটু জানার চেষ্টা করি। বনি ইসরাইলের মধ্যে একটা মানুষ ছিল, তার নাম ছিল আমিল। এই লোকটা যুবক ছিল, বিয়ে শাদী করে নাই। এই লোকটা পৈতৃক সূত্রে প্রাপ্ত অনেক জমি জমার মালিক ছিল, কিন্তু তার নিকটতম লিগেল কোনো ওয়ারিশ ছিল না।
বিয়ে তো করেই নাই, স্ত্রীও নাই, ছেলে মেয়েও নাই, মা বাপ আগেই মরে গেছে, ভাই বেরাদরও ছিল না। লিগ্যাল ওয়ারিসের মধ্যে কয়েকটা চাচাতো ভাই ছিল, আবনাউল আম। দুঃখের বিষয়, এই চাচাতো ভাইগুলা ছিল অত্যন্ত লোভী প্রকৃতির মানুষ। কি প্রকৃতির? লোভী প্রকৃতির। বস্তুত আমিল মারা গেলে আমিলের সহায় সম্পদের ভাগিদার তারাই হইতো, কিন্তু ওই পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই। তারা লোভী হওয়ার কারণে তারা কি করছে, ষড়যন্ত্র করিয়া পরিকল্পিতভাবে এক রাত্রের গভীরে আমিলটাকে জবাই করে দিছে। কি করে দিছে? জবাই করে কি করছে, ওই তাদের সেই বনি ইসরায়েলের মধ্যে দুইটা গোত্র ছিল। এক গোত্রের লোক ছিল আমিল, সেই গোত্র থেকে বাইর হওয়ার যে রাস্তা, এই রাস্তার মুখ পাতে নিয়ে আমিলের লাশটাকে শোয়াইয়া রাখছে। আর বাকি রাত তারা এদিক সেদিক গাপটি মারে বসিয়াছে। সকাল যখন হইছে, একটু যখন পরশা হইছে, চতুর্দিক থেকে মানুষজন দু চারজন করিয়া রাস্তায় বাইর হওয়া শুরু হয়েছে। এই সময়ের মধ্যে এরাই আবার ওই আমিলের লাশের কাছে আসছে। আসি লাশটাকে জড়াই ধরি হাউমাউ করি কান্না শুরু করছে। আমাদের ভাইকে কে হত্যা করলো, আমরা এই হত্যার বিচার চাই। আপনারা যদি বুঝে থাকেন, মনোযোগ সহকারে শুনে থাকেন, একটু বলুন তো, কান্দে যে এরা কারা? হত্যাকারী যারা। বিচার চায় যে এরা কারা? হত্যাকারী যারা। আমাকে একটু বুঝে থাকলে বলুন, এর চেয়ে জঘন্য ষড়যন্ত্র, এর চেয়ে জঘন্য ক্রাইম, এর চেয়ে জঘন্য তথ্য সন্ত্রাস, এর চেয়ে জঘন্য মিথ্যাচার আর কি হইতে পারে? নিজেরা হত্যা করিয়া নিজেরা আবার কান্নাকাটি করে, নিজেরা হত্যা করিয়া নিজেরা আবার বিচার প্রার্থী হয়। বুঝে থাকলে বলুন তো, এই কামটা বর্তমান পৃথিবীতে চলমান আছে না নাই? হ্যাঁ, কাদের মধ্যে চলমান আছে? এক নম্বরে ইহুদি, দুই নম্বরে খ্রিস্টান, তিন নম্বরে মুসলমান নামের কিছু কুলাঙ্গার ইহুদি খ্রিস্টানের পদলে অহংকারী। বনি ইসরায়েলের মধ্যে গোত্র কয়টা? জি, এখন আমিলের গোত্রের লোকেরা যখন আমিলের জড়াইয়া ধরে কাঁদে আর বিচার চায়, এতে করে তারা বুঝাইতে চায় এই হত্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা তুলসী পাতার দোয়া। তাহলে অটোমেটিক হত্যার দায়ভার যাইয়া পড়ে দ্বিতীয় গোত্রের কাঁধে। কিন্তু দ্বিতীয় গোত্র তো নির্দোষ। এখন দ্বিতীয় গোত্রওয়ালারা কয়, কিরে, তারা যদি নিজেরা দোষ স্বীকার না করে তাহলে আমরাই তো দোষী, আমরা কেন আমিলকে হত্যা করতে যাব? আমাদের কি দরকার, কি লাভ? ঠিক আছে, তোমরা যখন হত্যার দায় স্বীকার করতেছ না, আমাদের কাঁধে উঠাইয়া দিতেছ, আমরাও যদি বাপের বেটা হইয়া থাকি, আমরা এই হত্যার রহস্য উদ্ঘাটন করবই এবং আমিলের হত্যাকারী শনাক্ত করে ছাড়বই। তাদের অঙ্গীকার। তারা এখন দ্বিতীয় গোত্রওয়ালা মিটিংয়ে বসছে, কিভাবে এই হত্যার রহস্য উদ্ঘাটন করা যায়। ওই হত্যাকারী গোত্র মিটিংয়ের খবর শুনে তারাও আসি, সবাই এই মিটিংয়ের মধ্যে যোগদান করি, একাকার হইয়া গেছে। বুঝাইতে চায়, তোমরা যেরকম হত্যার রহস্য উদ্ঘাটন করতে চাও আমরাও চাই। বাটপাড়িরও তো একটা সীমা থাকে। তো মিটিং এর মধ্যে আলোচনা হইতেছে কিভাবে হত্যাকারী শনাক্ত করা যায়। একজনে দাঁড়াইয়া কয়, এই তোমরা এত আলোচনা কিসের করতেছ? একটা কাজ করলেই তো হয়। বলে, কি কাজ?
আমাদের মধ্যে মুসা আছে না? আমাদের মধ্যে মুসা আছে না? মুসা তো দাবি করে মুসা তো নবী। সে আসলে নবী কি নবী না আজকেই প্রমাণ হবে। সবাই তার কাছে চলো, তাকে আমিলের হত্যাকারীর নাম জিজ্ঞেস করি। যদি সে বলতে পারে তাহলে সে সত্য নবী প্রমাণিত হবে, আর বলতে যদি না পারে তার খবর আছে। তার আপনারা আশ্চর্য বোধ করতেছেন? বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের শানে বেয়াদবিমূলক কথা বলতেছে, এতে আপনাদের আশ্চর্য বোধ হইতেছে? বনি ইসরাইল তো ওই জাতি যেই জাতি অনেক নবী রাসূলকে হত্যাও করছে, হত্যাও করছে। দোস্ত, সেই বেয়াদবির প্রভাব, সেই বেয়াদবির বনি ইসরাইলের বেয়াদবির প্রভাব উম্মতে মুহাম্মদিয়ার কিছু চাটুকারের উপরেও পড়ছে। মুসা আলাইহিস সালামের সেই উম্মত বনি ইসরাইল নাফরমানের দল যেমনি ভাবে মুসা আলাইহিস সালামের সাথে সম্মান সূচক কথা বলতো না, সম্মান দিয়া ব্যবহার করতো না, বর্তমান সময়ের মুসলমান নামের কিছু কুলাঙ্গার উলামায়ে কেরাম নবীজির ওয়ারিসদের সাথে সম্মান সূচক ব্যবহার করে না। আরো কথা আছে, একটু শুনেন। শুধু তাদেরকে দোষ দিলে হবে না, দোষ আমাদেরও আছে, আমাদেরও আছে। আমরা নিজেরাও একজনকে একজনে সম্মান দিতে জানি না। আমি একজন আলেম আর একজন আলেমকে আমি সম্মান দিতে জানি না, এরা কার থেকে শিখবে বলেন? এই লোকটার এই প্রস্তাবটা সবাই গ্রহণ করছে, কয় চলো চলো সবাই মুসার কাছে চলো। গেছে দলবল সহকারে দনগোত্র হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া কয়, মুসা তুমি না বলে নবী? হযরত মুসা আলাইহিস সালাম কয়, অবশ্যই আমি নবী, যে এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? জি। আল্লাহু আকবার। ভাই, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ঈমানদার, আপনি কি কি উত্তর দিবেন? বলবেন আলহামদুলিল্লাহ আমি ঈমানদার। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি ঈমানদার, তুমি কি মুমিন, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ আমি ঈমানদার, আমি মুমিন। এটা সবুতে মঞ্জলা, এটার নাম ফখর না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি নবী, কোনো সন্দেহ আছে নাকি? বনি ইসরাইল কয়, মুসা যদি তুমি সত্যি সত্যি নবী হইয়া থাকো তাহলে বলো আমাদের আমিলকে কে হত্যা করছে, আমিলের হত্যাকারীর নামটা একটু বলো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, কি আশ্চর্য কথা, আমি নবী, যেই কথা ঠিক, কিন্তু আমি আলিমুল গায়ব তো না। কিও আমাদের দেশের কিছু মুসলমান ভাইয়েরা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব। আমার ভাইয়েরা হক্কানি উলামায়ে কেরামরা এটার বিরোধিতা করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব না, আলিমুল গায়ব একজন, আলিমুল গায়ব। কিন্তু আমার সেই দোস্তরা এটা মানতে পারে না। অথচ বনি ইসরাইল হওয়ার পরেও যখন মুসা আলাইহিস সালাম বলছে আমি তো আলিমুল গায়ব না, সঙ্গে সঙ্গে গ্রহণ করে ফেলছে। কহ মুসা ঠিক, তুমি তো আলিমুল গায়ব না, কিন্তু তুমি আলিমুল গায়ব না হইলেও তুমি রসুল হওয়ার নাতে, তুমি নবী হওয়ার নাতে আলিমুল গায়বের সাথে তোমার সম্পর্ক তো আছে। তা হিটা আছে। তাহলে তুমি একটু হটলাইনে যোগাযোগ করো না, তোমার রব যদি তোমাকে জানাইয়া দে আর তুমি যদি আমাদেরকে জানাইয়া দাও আমিলের হত্যাকারীর নাম, তাহলেই তো সমস্যার সমাধান হইয়া যায়। আর মনে রাখবা, আজকে এই কাজটা যদি করতে না পারো তাহলে তুমি যে এতদিন পর্যন্ত নবুয়তের দাবি করিয়া মানুষকে ধোঁকা দিয়ে আসতেছ, সেটার বিচার হবে। আমার ভাইরা, দুস্তাবাব,
আল্লাহর রাসূল হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পড়ছে সিজদায়। সিজদায় পড়িয়া রব্বুল আলামিনকে কয়, রব্বুল আলামিন, বনি ইসরাইল তো আমাকে তুলা পরীক্ষায় ফেললো। এই মুহূর্তে আমি যদি তাদেরকে আমিলের হত্যাকারীর নামটা জানাইতে না পারি, তাহলে তো তারা আমার উপরে আক্রমণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুসা, বনি ইসরায়েলকে আমি বানাইছি, তাদের ঘাড়ের মধ্যে রগ কয়টা সোজা কয়টা বাঁকা আমি জানি, আপনি জানেন না। তারা যদিও আপনার কাছে নাম চাইতেছে, কিন্তু আপনি সরাসরি হত্যাকারীর নাম যখন জানাইয়া দিবেন, তখন তারা সবাই এটা মানবে না। যাদের পক্ষে হবে তারা মানবে, যাদের বিরুদ্ধে হবে তারা মানবে না। মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, তাহলে এখন আমি কি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, দোনগোত্র বনি ইসরায়েলকে আপনি ডাকেন, ডাকিয়া তাদেরকে জিজ্ঞেস করেন, আমি একটা ফর্মুলা দেব হত্যাকারী শনাক্ত করার জন্য, তারা সেই ফর্মুলাটা মানবে কি না। মুসা আলাইহিস সালাম দোনগোত্র বনি ইসরায়েলকে ডাইকা জিজ্ঞেস করছে। দোনগোত্র স্বতঃস্ফূর্তভাবে মুসা আলাইহিস সালামকে জানাইল, মুসা, অন্ধের দুই চোখের দরকার, ফর্মুলা যেটাই হোক আমরা আমিলের হত্যাকারী শনাক্ত করতে পাইলেই হইল। বনি ইসরায়েল কি উত্তর দেয় আল্লাহ পাক শুনতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকিয়া কয়, মুসা, তাহলে আপনি এক কাজ করেন, বনি ইসরায়েলকে বলেন আমার হুকুম, তারা যেন একটা গরু জবাই করে। এই শুরু ঘটনা, তারা যেন একটা কি করে, গরু জবাই করে। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে ডাইকা কয়, এই বনি ইসরাইল, তোমরা সত্যি সত্যি আমিলের হত্যাকারী যদি শনাক্ত করতে চাও, তো আমার রবের নির্দেশ, ওয়াইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আমার রবের নির্দেশ, তোমরা একটা গরু জবাই করো, তোমরা একটা গরু। বনি ইসরায়েলকে এই কথা যখন মুসা আলাইহিস সালাম বলছে, বনি ইসরায়েল কয়, মুসা, ঠাট্টা মশকারি করার বুঝি আর জায়গা পাও না? ঠাট্টা মশকারি করার আর জায়গা পাও না? অলরেডি মানুষ তো একটা মার্ডার হইলই, আবার গরু একটারে মার্ডার করার জন্য বলতেছ, ডবল মার্ডারে কি লাভ হবে? তুমি আমাদের সাথে মশকারি করতেছ কেন? কালু আতাত্তাখিযুনা হুজুয়া। যেমন কুকুর তেমন মুগুর। মুসা আলাইহিস সালাম কয়, এই বনি ইসরাইল, কি যা তা বলো? ঠাট্টা মশকারি করা তো এটা মূর্খ লোকের কাজ। যে যত বড় মূর্খ, তার ঠাট্টা মশকারি তত বেশি। আমি কোনো মূর্খ সুরূক্ষ লোক নই। আমি তো আল্লাহ যত মানুষ দুনিয়াতে বানাইছে, এর মধ্যে প্রথম সারির মানুষ যেগুলা, জুমরাতুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলদের জামাত। এই নবী রাসূলদের জামাতের মধ্যে প্রথম সারির যেই কয়জন, প্রথম সিরিয়ালের যেই কয়জন, আমি প্রথম সিরিয়ালের মধ্যে একজন রসুল। আমি তোমাদের সাথে ঠাট্টা মশকারি করা আমার পক্ষে শোভা পায় না। কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হই। এবার একটা একটা টিপাটিপি করে, বরবাদে না হইছে, এবার কি করলি? এখন তো মুসা সবরে মূর্খ বানাইয়া দিছে, সবারই মূর্খ বানাইয়া দিছে। তাহলে বোঝা গেল মুসা যে গরু জবাই করার জন্য বলছে, তার রবের হুকুম, এটা কোনো মশকারি না, এটা কোনো ঠাট্টা না, এটা বাস্তবে হুকুম, গরু জবাই করতে হবে, গরু জবাই করতে হবে, এইটাই ফর্মুলা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ যাবাহু আইয়া বাকারাতিন লা আজজাআতুহুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইল বেশি চালাক, এই জন্য ধরা খাইছি। যেই কোনো ধরনের একটা গরু জবাই করে দিলে কার্য সিদ্ধি হইয়া যাইত, কিন্তু বনি ইসরাইল কথা বাড়াইতে 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 গরুটা পাওয়া তাদের জন্য কঠিন হইয়া গেছে। এখন বনি ইসরাইল কয়, قالوا ادع لنا ربك يبين لنا ما هي। ও মুসা,
ঠিক আছে গরু জবাই করব, কিন্তু তোমার রবকে একটু জিজ্ঞেস করো না যেই গরুটা জবাই করবো এটা কোন বয়সের গরু হবে, বাছুর গরু না যৌবন বয়সের গরু না বৃদ্ধ বয়সের গরু, কোন বয়সের গরু? প্রশ্ন। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম খামুশ, নিজের থেকে কিছু বলতে পারতেছে না। 2-4-5 মিনিট মস্তক অবনত করে খামোশি অবলম্বন করে এরপরে মাথা আবার উপরের দিকে উঠেছে। খামোশ রইলেন কেন? নজর বর গাইবে বুদশে ইন্তজারে, নজর বর গাইবে বুদশে ইন্তজারে, জবাবে উনা নাই গুফতো নারে। আরশে আজিমের দিকে তাকাইয়া রইছে, সেখান থেকে কি হুকুম আসে? 2-4-5 মিনিট পরে মাথা উপরের দিকে উঠাইয়া কয় কালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর। ও বনি ইসরাইল, আমার রবকে জিজ্ঞেস করছিলাম তোমাদের কথা মতো গরুর বয়স সম্পর্কে। আমার রব বলছেন তোমরা যে গরু জবাই করবা এটা বাছুর বয়সের গরু হইলেও হবে না, একেবারে বৃদ্ধ বয়সের গরু হইলেও হবে না, লা ফারিদুন বুড়া গরু দিয়ে হবে না, ওয়ালা বিক্র একেবারে বাছুর গরু দিয়ে হবে না। তাহলে কোন বয়সের গরু লাগবে? আওয়ানুম বাইনা যালিক, এই 2 বয়সের মধ্যবর্তী বয়সের গরু। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এক একটা মানুষের জীবনের কয়টা কাল থাকে? 3টা কাল। কয়টা কাল? একটার নাম বাল্যকাল, একটার নাম যৌবনকাল, একটার নাম বৃদ্ধকাল। বাল্যকালের মানুষটাকে সমাজে বলে বালক, যৌবনকালের মানুষটাকে বলে যুবক, আর বৃদ্ধকালের মানুষটাকে বলে বুড়া। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি ইনসাফের সাথে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আমাদের বর্তমান সমাজে যত অশান্তির কাজগুলা করিয়া বেড়ায়, যাদের কর্মকাণ্ডের কারণে সমাজ অশান্ত হইয়া যায়, এই অশান্তির কাজগুলা সমাজের মধ্যে বাল্যকালের মানুষেরা করে না বৃদ্ধকালের মানুষেরা করে? বুঝি বুঝি শুনতেছেন না? আমি একটু মাঝে মাঝে পরীক্ষা করব না? আল্লাহু আকবার। সমাজে অশান্তির সৃষ্টি হয় কোন কাজগুলার দ্বারা? চুরি, ডাকাতি, হাইজ্যাক, রাহাজানি, আল্লাহু আকবার, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, গাঞ্জা খাওয়া, আমার ভাইরা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মা বাপের নাফরমানি করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, মানুষের উপরে জুলুম অত্যাচার করা। ও দোস্ত, পাওনাদারের পাওনা না দেওয়ার জন্য চলচাতুরি করা, অন্যের জমিনকে কাটিয়া নিজের জমিন বড় করার চেষ্টা করা, মা বাপের নাফরমানি করা, মা বাপের কথা না মানা, মা বাপের অবাধ্য হওয়া, রাজনীতির নামে কোনো মায়ের সন্তানের মাথার উপরে হকি স্টিক দিয়ে বাড়ি দেওয়া, রাজনীতির নামে কোনো মায়ের সন্তানের পেটে ড্যাগার ঢুকাইয়া দেওয়া, রাজনীতির নামে কোনো মায়ের সন্তানের বুকে রিভলভার দিয়া গুলি ছোড়া, এই জাতীয় কাজগুলা হইল সমাজে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কাজ। কিসের? অশান্তির কাজ। সমাজে এই অশান্তির কাজগুলা করে বুড়া মানুষেরা। জি, যুবকেরা করে এই কথা যুবকেরা বলুক না, আপনারা মুরব্বীরা বলিয়েন না। কারা করে? যুবকেরা করে। আমার ভাইরা, দোস্ত আহবাব, কেন যুবকেরা করে? একটা বুড়া মানুষ করতে পারে না, একটা বালক করতে পারে না, কারণ বালকের জীবন বাল্যকাল, এটা অপ্রাপ্ত বয়স। এটা কি? অপ্রাপ্ত বয়স। একটা বুড়া মানুষের বৃদ্ধকালের বয়সটা এটা প্রাপ্তি হারানোর বয়স, প্রাপ্তি হারানোর বয়স। যার কারণে বালক একটা মানুষের জীবনটা 16 কলায় পরিপূর্ণ থাকে না, বুড়া একটা মানুষের জীবনটা 16 কলায় পরিপূর্ণ থাকে না। ওরে, একটা যুবকের জীবনটা 16 কলায় পরিপূর্ণ থাকে। একটা যুবক
ইচ্ছা করে একটা কাজ করতে পারে, কিন্তু একটা বুড়া মানুষ ইচ্ছা করে একটা কাজ করতে পারে না, একটা বালক ইচ্ছা করে একটা কাজ করতে পারে না। তাহলে বোঝা যায় যৌবনের মধ্যে যেই পাওয়ার আছে বাকি দুই কালের মধ্যে সেই পাওয়ারটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের গরুর জন্য যৌবন বয়স নির্বাচিত কইরা উম্মতে মুহাম্মদিয়ার যুবকদেরকে বুঝাইতে চায়, ও যুবকেরা, তোমার জীবনের পাওয়ারটা একটা বুড়া মানুষের জীবনের মধ্যে নাই, তোমার জীবনের পাওয়ারটা একটা বালক মানুষের মধ্যে নাই। অতএব এই জীবনের যৌবনের পাওয়ারটাকে হেলায় নষ্ট করিও না, যৌবনের পাওয়ারটাকে মদ গাঁজা আর নারী দর্শন আর ইফতেজিং এর মধ্যে ব্যয় করিও না, যৌবনের পাওয়ারটাকে আল্লাহ পাকের গোলামির মধ্যে নিমজ্জিত করো। কিয়ামতের ময়দানে সাত সূর্যের তাপের প্রখরতার সময় আল্লাহ পাক আরশের নিচে তোমাকে ছায়ার মধ্যে জায়গা দান করবে। কোন বয়স? আওয়ানুম বাইনা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে বলে, ও বনি ইসরাইল, তোদেরকে বললাম গরু জবাই করতে, তোরা গরু জবাই না করি কথা বাড়াইলি কেন? একটা কথা বাড়াইয়া এবার বয়স সীমাবদ্ধ হয়ে গেছে যৌবনের মধ্যে, এখন আর কথা বাড়াবি না। ফাফআলু মা তুমারুন, যতটুক তোমরা আদিষ্ট হইছ ততটুক পালন করো, গরু জবাই করো। কিন্তু বনি ইসরাইলের এখনো দেমাগ ঠিকানা লাগে নাই। বনি ইসরাইল আবার কয়, কালু দুউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা লাউনুহা। ও মূসা, বুঝলাম গরুর বয়স, কিন্তু এটা কোন রঙের গরু হবে? তোমার রবকে একটু জিজ্ঞেস করো না গরুটার রং কি হবে। খালি ফেসাইতে আছে, খালি ফেসাইতে আছে। হযরত মূসা আলাইহিস সালাম আবার খামুশ। নজর বর গাইবে বুধ ইন্তজারে, জবাবে উনা নাই গো ফতোনা আরে। আবার খামুশ হয়ে গেছেন। অদুস্ত কিছুক্ষণ পরে খামুশি ভঙ্গ কইরা মূসা আলাইহিস সালাম মাথা উঠাইয়া কয়, ও বনি ইসরাইল, গরুর বয়স সম্পর্কে আমি আমার রবকে জিজ্ঞেস করছিলাম। আমার রব বলছেন, কালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন সাফরা। অন্য কোন রঙের গরু হইলে হবে না, তোমরা যে গরু জবাই করবে এটা হলুদ কালারের গরু হইতে হবে। কোন কালারের? হলুদ কালারের। আমার বেরা দোস্ত বাবেরা, হযরত মূসা আলাইহিস সালাম কয়, বনি ইসরাইল, হলুদের মধ্যে আবার দুইটা কালার আছে, একটা লাইট হলুদ আর একটা ডিপ হলুদ। তোমরা যে গরু জবাই করবা এটা ফাকিউল লাউনুহা, ডিপ হলুদ কালার হইতে হবে, গাঢ় হলুদ কালার হইতে হবে, একেবারে চকচকা হলুদ কালার হইতে হবে, হালকা হলুদ কালার হইলে হবে না। কারণটা কি? ও ভাইরা দোস্ত আবাব, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কালার সৃষ্টি করছেন, যত রং বানাইছেন, সবচেয়ে মানুষের দৃষ্টি নন্দন করার যোগ্যতা রাখে এই হলুদ কালার, এই হলুদ কালার। এই জন্য তফসিরে রুহুল মানির মুসান্নিফ আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নকল করছেন। হাদিসটা সনদের একেবারে কতটুকু মজবুত আমি জানি না। একটা হাদিস নকল করছেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়ালবাসুন নিআল আস-সাফরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাকি সব সময় হলুদ কালারের জুতা পরিধান করতেন। ওয়া কানা ইয়াকুল, এবং সব সময় বলতেন, মাল্লাবিসান নিআল আস-সাউদা কাসুরা হাম্মুহু, যে ব্যক্তি কালো রঙের জুতা পরিধান করে তার নাকি সব সময় পেরেশানি লাগিয়েই থাকে। আমি যেই দিন তাফসীরে রুহুল মানির মধ্যে এই হাদিস এটা পাইছি, সেদিন থেকে আর কালো জুতা কিনি না। আল্লাহু আকবার। ফাকিউল লাউনুহা, গাঢ় হলুদ কালার, গাঢ় হলুদ কালার। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বনি ইসরাইল, তোমরা যে গরু জবাই করবা এই গরুটা যদি
গাঢ় হলুদ কালারের গরু হয়, তাহলে এই গরুর দিকে একটা মানুষ যখন দৃষ্টি নিক্ষেপ করবে তখন এই মানুষটার অন্তর খুশি হয়ে যাবে রঙের দিকে তাকাইয়া। এরপরে বনি ইসরাইল জিজ্ঞাসা করে, কালু দু'ু লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। ও মুসা, বুঝলাম তোমার গরুর বয়স, বুঝলাম তোমার গরুর রং, কিন্তু এখনো তো গরুর মধ্যে অনেক সাদৃশ্য, গরু একটা থেকে একটাকে পৃথক করা কঠিন। ও মুসা, তোমার রবকে বলো না গরু সম্পর্কে আরেকটু বিস্তারিত বর্ণনা দিতে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا। মনোযোগ আছে নি? وإنا إن شاء الله من الصابرين। মজা এখনো সামনে, তো মজা সামনে। আমি কয়টায় শুরু করছি আলোচনা? কয় মিনিট হয়েছে? 45-47। আমি নতুন বয়ানি না, 39 বছর আমার বয়ানের বয়স। আমি না তাকাইলেও এইটার দিকে আমার টাইম, আমার হিসাব আছে, খবর আছে, এবং আমার বন্ধু যে আমার পরে আছে এটাও আমার খবর আছে। মনোযোগ আছে? ও মুসা, গরুর মধ্যে তো সাদৃশ্য বেশি, তুমি তোমার রবকে আর একটু বিশদ বর্ণনা দিতে বলো গরু সম্পর্কে। তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তোমার রব বিস্তারিত যেই বর্ণনা দিবে গরু সম্পর্কে, সেই বিস্তারিত বর্ণনা অনুযায়ী গরু আমরা ইনশাআল্লাহ পাইয়া যাব। ইনশাআল্লাহ। আরে পাগলের মুখ থেকেও অনেক সময় ভালো কথা বাইর হয়, পাগলের মুখ থেকেও অনেক সময় ভালো কথা বাইর হয়। আরে পাপীর মুখ থেকে অনেক সময় ধর্মের কথা বাইর হয়। জি, বনি ইসরাইল পাগল হইলেও মুখ থেকে ইনশাআল্লাহটা কিন্তু বাইর হয়েছে। ইনশাআল্লাহ। এখন আমরা মুসলমানেরা, আমরা ভবিষ্যতের যত পরিকল্পনা ব্যক্ত করি, যত অঙ্গীকার ব্যক্ত করি, যত কর্মসূচি ব্যক্ত করি, গোড়ার ডিমও আমাদের মুখ থেকে ইনশাআল্লাহ বাইর হয় না। খালি হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে, হাতি মারেঙ্গে, লাথি মারেঙ্গে, শেষ পর্যন্ত মাসি বি নি মার শেখা। সকল কাজের আগে আমি আগামীকাল ঢাকা যাব, আগামীকাল চট্টগ্রাম যাব, আগামীকাল লন্ডন যাব, ইনশাআল্লাহ বলবেন তো? ইনশাআল্লাহ যখন বলা হয় তখন ওই কাজটা করার ক্ষেত্রে আল্লাহ পাক মানুষকে সাহায্য করে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ লাম ইয়াস্তাসনাউ, যদি বনি ইসরাইল ইস্তিসনা না করত, অর্থাৎ ইনশাআল্লাহ যদি না বলতো, লামা ওয়াজাদুহা ইলা আখিরিল আবাদ, তো এই বর্ণনার গরু কিয়ামত পর্যন্ত তারা তালাশ করে পাইতো না। কারণ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা কালারের গরু বানাইছেন, লাল কালারের গরু বানাইছেন, কালো কালারের গরু বানাইছেন, ফুটফুটে দুই রঙের গরু বানাইছেন, কিন্তু হলুদ কালারের গরু আল্লাহ দুনিয়াতে মোটে সৃষ্টিই করে নাই। তারা পাবে কোথা থেকে? কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে পারে কি পারে না? শেষ পর্যন্ত বনি ইসরাইল গরু পাইছে না পায় নাই? আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। ও মুসা, আপনি তাদেরকে বলেন তারা এমন একটা গরু জবাই করবে যেই গরুটা কোনো অসম্মানজনক কাজে ব্যবহার করা হয় নাই, হাল চাষে ব্যবহার করা হয় নাই, গাড়ি টানার কাজে ব্যবহার করা হয় নাই, সেচের কাজে ব্যবহার করা হয় নাই, যার দরুন এই সমস্ত কাজে ব্যবহার করলে ওই গরু যে পরিচালনা করে তার বেত্রাঘাতের দাগ থাকে শরীরের উপর, কোনো সময় কাঁধের উপরে জুয়ালের দাগ থাকে, কোনো সময় বেল্টের দাগ থাকে। আল্লাহু আকবার। বনি ইসরাইল যেই গরুটা জবাই করবে সেটা একবারে নন স্পট
শরীরের কোনো জায়গায় একটা দাগ, একটা স্পট থাকতে পারবে না। একেবারে মাথা থেকে পাওয়ার তালু পর্যন্ত তেল তেলে জকজকে চকচকে একটা গরু হইতে হবে। মুসাল্লামা লা শিয়াতা ফিহা, সম্পূর্ণ নিরাপদ, কোনো দাগ স্পট নাই যে এমন গরু। বনি ইসরায়েলের দামাগ এতক্ষণে ঠিকানা লাগছে। বনি ইসরায়েল কালু আল আনা জিতা বিল হক, ও মুসা এতক্ষণে বাস্তবসম্মত একটা বর্ণনা তুমি দিলা। মনোযোগ আসেনি? এতক্ষণে বাস্তবসম্মত একটা বর্ণনা দিলে। আমার বেয়েরা দোস্ত আবাব, যখন বাস্তবসম্মত বর্ণনা পাইছি, এবার বনি ইসরায়েল পরের দিন সকাল থেকে 4 দল হয়েছে। কয় দল? 4 দল। একদল পশ্চিম দিকে, একদল পূর্ব দিকে, একদল দক্ষিণ দিকে, একদল উত্তর দিকে। সকালে বাইর হয়, সন্ধ্যা পর্যন্ত ঘুরিয়ে আসে, কিন্তু গরুর দেখা মিলে না। গরু পাবে কোথায়? গরু তো নাই। এই রঙের এই বর্ণনার গরু নাই। আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা 2 জন পাঠাইছেন। মনোযোগ আসেনি আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা 2 জন পাঠাইছেন। ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতারা, তোমরা দুইজন আল্লাহওয়ালা বুড়া মুরব্বী মানুষের ছবি ধারণ করি জমিনে যাও। একজন যাইবা ওই বনি ইসরায়েলের কাছে, আরেকজন যাইবা আরেক জায়গায়। সেই জায়গাটা একটু পরে বলতেছি। বনি ইসরায়েলের মধ্যে একজন মানুষ ছিল ইমানদার, কলমা পড়া মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই কলমা পড়া একজন মুসলমান। মুসা আলাইহিস সালামের উম্মতে এজাবত, উম্মতে দাওয়াত না, খাঁটি ইমানদার আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই মানুষটা ইন্তেকাল করার সময় উনার স্ত্রীর গর্ভের মধ্যে উনার একটা সন্তান ছিল। তো ইন্তেকালের পূর্ব মুহূর্তে স্ত্রীকে ওসিয়ত করছে, বউ আমি তো মরে যাইতেছি, তোমার গর্ভের মধ্যে আমার যে সন্তান আছে, এই সন্তানের জন্য আমাদের বাড়ির পাশের জঙ্গলার মধ্যে আমি একটা গরুর বাছুর ছেড়ে দিয়ে গেলাম। আমার ছেলেটা যখন ভূমিষ্ঠ হবে, তুমি সযত্নে তাকে লালন পালন করবা। তার বয়স যখন 18 বছর হবে, তখন তাকে তুমি বলবা জঙ্গলার থেকে যাইয়া গরুটা যেন নিয়ে আসে। এই কথাটা বলি, লোকটা মারা গেছে। পুনরায় কিছু জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। কিছুদিন পরে, ইন্তেকালের পরে এই বাচ্চা এটা জন্মগ্রহণ করছে। মা সযত্নে তাকে আল্লাহু আকবার লালন পালন করছে। আমার বেয়েরা দোস্ত আবাব, এক মা এক বেটা, আর আশেপাশে তাদের কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না। যখন ছেলে এটার বয়স 11 বছর হয়েছে, 11 বছর, আল্লাহু আকবার, ছেলে দেখছে সংসারের সব কাজকর্ম মা একা একা করে, আর কেউ সহযোগিতা করার মতো নাই। এই 11 বছর বয়স থেকে ছেলে নিজে নিজে প্রতিজ্ঞা করছে, আজকে থেকে আমি সব কাজ আর মাকে করতে দেব না। যেই কাজগুলা আমার দ্বারায় করা সম্ভব, সেই কাজগুলা আমি করে আমার মাকে সাহায্য করব। ঠিক যেই চিন্তা সেই কাজ। এই 11 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত 8 বছর এই ছেলেটা মনে প্রাণে মায়ের খেদমত করছে। মনে প্রাণে মায়ের। আমার বেয়েরা দোস্ত আবাব, সন্তানের খেদমতের কারণে মার অন্তর খুশি হয়ে গেছে। মা রব্বুল আলামিনের দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন, আমার ছেলে যে আমার এত খেদমত করতেছে, আমার মন খুশি হয়ে গেছে। আমি রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আয় আল্লাহ, আমার ছেলেটার অবস্থার পরিবর্তন ঘটাইয়া দাও, আমার ছেলের দারিদ্রতার বিমোচন করিয়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নেক বান্দার নেক বান্দির, আল্লাহর নেক বান্দির এই দোয়া আল্লাহ পাক কবুল করছেন। এই দোয়া কবুল করার কারণে ওই যে আব্বা তার জন্য জঙ্গলার মধ্যে 18 বছর আগে একটা বাছুর রাখি গেছে, গরুর বাছুর। ওই বাছুরটা 18 বছর পর্যন্ত জঙ্গলার মধ্যে ঘুরি ঘুরি লালিত পালিত হইতেছে। আল্লাহু আকবার। জঙ্গলার কোনো পশু, জঙ্গলার কোনো হিংস্র জানোয়ার এটার উপরে আক্রমণ করতে পারে না। আল্লাহ পাক কুদরতি ভাবে এই গরু এটাকে হেফাজত করতে আছে। 18 বছর পর্যন্ত একটা গরুর যৌবন থাকেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরু এটারে আল্লাহর কুদরতের দ্বারা ওই হুবহু বর্ণনা অনুযায়ী করে দিয়েছেন। যৌবন বয়স, গাঢ় হলুদ কালার, একবারে সম্পূর্ণ নিরাপদ, দাগ স্পট ছাড়া এইভাবে করে দিয়েছেন গরু এটাকে।
ও বেরা দোস্ত বাবেরা, ছেলে এটার যখন 18 বছর বয়স হয়েছে, মা ছেলেকে একদিন ডাকিয়া কয়, বাবারে তোকে একটা কথা বলবো বলবো করে বলা হয় না। তোর আব্বা মারা যাওয়ার সময় আমাকে ওসিয়ত করে গেছিলেন, তোর জন্য নাকি আমাদের বাড়ির পাশের জঙ্গলার মধ্যে তোর আব্বা একটা গরুর বাছুর রেখে গেছেন। আমাকে বলছেন তোর 18 বছর বয়স যখন হবে তুই যাইয়া জঙ্গলার থেকে গরুটা নিয়ে আসার জন্য। ছেলে কয়, মা তুমি পাগল হইছ নাকি? 18 বছর পর্যন্ত এই হিংস্র জীবজন্তুর জঙ্গলার মধ্যে গরু একটা বেঁচে থাকে নাকি? কত আব্বা আল্লাহওয়ালা মানুষ ছিল, বড় আল্লাহর ওলি ছিলেন। উনি যখন বলছেন নিশ্চয় এখানে কিছু একটা আছে, তুই যাইয়া দেখ, দেখতে অসুবিধা কি? মায়ের কথা মতো ছেলে এটা জঙ্গলার, আল্লাহু আকবার, জঙ্গলার মধ্যে প্রবেশের যে দ্বার, এই দ্বারে দিয়া ভিতরে ঢুকছে। একটু ভিতরে ঢুকার সাথে সাথে দেখে সামনে তার একটা গরু দাঁড়ানো, সামনে একটা। এই গরুটাকে দেখি এই ছেলে এটা যাইয়া গরুর পিঠের উপরে হাত রাখছে। হাত রাখার সাথে সাথে বাদ্য সন্তানের মতো গরু এই ছেলের বাড়ির দিকে হাঁটা শুরু করছে। এখন গরু আগে আগে হাঁটে, ছেলে এটা পিছনে পিছনে হাঁটে। গরু তাকে বাড়িতে নিয়ে এসছে, সযত্নে লালন পালন করতেছে। আমার ভাইয়েরা, এই সময়ের মধ্যে আল্লাহ পাক দুইজন ফেরেশতা নামাই দিয়েছে, বলছে একজন যাইবা বনি ইসরাইলের কাছে, আর একজন যাইবা অমুক জায়গায় এই ছেলেটার কাছে যার কাছে হলুদ রঙের একটা গরু আছে। প্রথমে ওই ফেরেশতা তুমি যাইবা প্রথমে এই ছেলেটার কাছে, এই এতিম ছেলেটার কাছে যাইয়া তাকে কানে কানে বলি দিবা যে তোর গরু এটা খরিদ করার জন্য বনি ইসরাইল এসতেছে। বনি ইসরাইল এই গরু খরিদ না করি তাদের কোনো উপায় নাই, অতএব তোমার 14 গোষ্ঠীর দারিদ্রতার বিমোচন হইয়া যায় মতো সেইভাবে তুমি ইচ্ছা মতো দাম ধরি লইবা। ফেরেশতায় ইনফরমেশন এটা কইরা এবারে গরুওয়ালা সামনের দিকে তাকাইছে, আবার পিছনের দিকে তাকাইয়া দেখে চাচা নাই। চাচা নাই, কিরে চাচা গেল কই? আসলে তো চাচা না, চাচা ফেরেশতা। আর একটা ফেরেশতা গেছে বনি ইসরাইলের কাছে। বনি ইসরাইলের কাছে যাইয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা মিয়া, আপনার বাড়ি কই? আমার বাড়ি কই সেটা তোমাদের দরকার নেই। আমি শুনছি তোমরা নাকি একটা নির্দিষ্ট বর্ণনার একটা গরু তালাশ করতেছ, অনেকদিন পর্যন্ত পাও না। আমার কাছে এরকম একটা গরুর খোঁজ আছে, আমি জানি গরু একটা এরকম কোথায় আছে। তোমরা যদি আমাকে সাথে নাও তাহলে আমি তোমাদেরকে দেখাইয়া দিতে পারি। বনি ইসরাইল তো খুশিতে লাফাইয়া উঠছে, হ্যাঁ চাচা যান, আপনার মতো মানুষের তো তালাশ করতেছি, কোথায় আছে এরকম গরু, আমাদেরকে নিয়ে চলেন। কয় একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় মুসারের সাথে নিতে হবে। এখন বনি ইসরাইল রাজি নাই, কয় না না না, মুসারে নেওয়া যাবে না, মুসারে নেওয়া যাবে না। দর মজলিসে খুদে যায় মদে হামচুমনেরা, আফসরদা দিল আফসরদা কুনদ আঞ্জুমনেরা। ও মুসারে নিলে তাদের থলের বিড়াল বেরিয়ে আসবে। এই জন্যই তো আমাদের বর্তমান যুগের মুসলমানেরা অনেক সময় আত্মীয় স্বজন হওয়ার পরেও ওরে রিলেটিভ মোল্লা মৌলবীদের কেউ সাথে নিতে চায় না। দর মজলিসে খুদ যায় মদে হামচুমনেরা, আফসরদা দিল আফসরদা কুনদ আঞ্জুমনেরা। কয় না না না, মুসারে নেওয়া যাবে না, কারণ এদের দিলের মধ্যে ভোটকা পড়ছে। এতক্ষণ পর্যন্ত এত কিছু যখন সংগঠিত হয়েছে, তাহলে মুসারে নিলে কিন্তু আমরা যে হত্যাকারী ধরা খাইয়া যাব, এই জন্য কয় মুসারে নেওয়া যাবে না। এখন চাচায় কয়, খবরদার, মুসারের সাথে না লইলে আমি তোমাদেরকে নিয়ে যাব না গরুর কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লন মুসার লন। মুসা আলাইহিস সালামের সাথে নিছে। এখন গেছে গরুওয়ালার কাছে। গরুওয়ালার কয়, এই যে দেখো এই গরুটা নেই। দূরের থেকে দেখাইছে, দেখাই এবার চাচা মিয়া পিছনের থেকে গায়েব। বনি ইসরাইল তো গরু দেখি পাগল হইয়া গেছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, হুবহু সেই বর্ণনা। কিরে কি আশ্চর্য কথা, মুসাই যেরকম বলছে সেই বর্ণনা। গরুওয়ালা ছেলে এটারে ডাকছে, ডাকিয়া কয়, বাবা গরুটা তোমার নি? কয় হ আমার। বিক্রি করবা নি? কয় বিক্রি করবো। কয় কত মূল্য চাও? কয় আমি মূল্য তুল্য বুঝি না, আমার গরু খরিদ করতে হলে আগে জবাই করতে হবে। আগে কি করতে হবে? জবাই করতে হবে। জবাই করার পরে চামড়া আলাদা করতে হবে। চামড়াটাকে মাটির মধ্যে বিছাইয়া চার কোনা উপরের দিকে 4 জনে দড়ি উঠাইলে মাঝখানে যেই গর্তটা হবে, এই গর্তটা আমাকে হীরা জওহরার মণিমুক্তা দিয়া ভর্তি করে দিতে হবে। হইল নি কারবার?
বনি ইসরায়েল কয় ওরে বাপরে, এত চড়া মূল্য আমরা খরিদ করতে পারবো না। ওই এখন দ্বিতীয় গোত্র আসেনি, দ্বিতীয় গোত্র কয় কিল একটাও মাটিতে পড়বে না, যত চড়া মূল্য হোক এই গরু জবাই করতে হবে, এই গরুর চামড়া আলাদা করতে হবে এবং গরুর পোলারে ওই চামড়া ভর্তি করে হীরা জওহর দিতেই হবে, বাঁচার উপায়। এখন মাইরের ভয়ে এবার কয় বাবা ঠিক আছে জবাই করব। তো সবাই একমত হইয়া ফাযাবাহুহা, সবাই একমত হইয়া ফাযাবাহুহা, এখন গরু জবাই করছে। আল্লাহ কয় ওয়া মা কাদু ইয়াফআলুন, মাইরের সম্মুখীন না হইলে তারা কিন্তু জবাইয়ের ধারে কাছেও জন্য না। গরুর মালিক ছেলে এটারে দিছে হীরা জওহর। এখন বনি ইসরাইল কয় মুসা গরু জবাই করার জন্য বলছো, গরু তো জবাই করছি, এখন কি করা লাগবে সেটা বলো। মুসা আলাইহিস সালাম গরু এটা রানের থেকে এক টুকরা গোশত কাটিল। তো গোশত এক টুকরা কাটি লইছে, কয় এই টুকরা কাটে নিয়ে এবার আমিলের লাশের কাছে চলো। আমার বেইরা দোস্ত আবাব গেছে আমিলের লাশের কাছে, কয় চতুর্দিকে গোল হইয়া দাঁড়াও যাতে সবাই ঘটনাটা পর্যবেক্ষণ করতে পারে, সবাই দেখে। এবার সবাই গোল হইয়া দাঁড়াইছে। আমার বেইরা দোস্ত আবাব বনি ইসরাইল সবাই যখন গোল হইয়া দাঁড়াইছে, হযরত মুসা আলাইহিস সালাম কয় এবার একজনে আমার থেকে গোশতের টুকরা এটা নাও, নিয়া গোশতের টুকরা এটারে আমিলের শরীরের সাথে আপনি বাড়ি লাগাও। আপনি কি লাগাও? বাড়ি লাগাও। ফাকুলনা তুরিবুহু বিবাযিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। গোশতের টুকরা এটারে যখন আমিলের লাশের সাথে বাড়ি দিছে, সঙ্গে সঙ্গে আমিল জিন্দা হইয়া উঠি বসে গেছে। এই মুর্দা আমিল জিন্দা হইয়া এবার দাঁড়াই গেছে। এবার ওই বনি ইসরায়েল যে গোল হইয়া দাঁড়াইছে, এদের মধ্যে গুড়ে আমিল গুড়ি কয় এ আমারে হত্যা করছে, আমারে হত্যা করছে। যারা হত্যাকারী এদেরকে দড়ি দেখাইয়া দিছে। এরপরে আবার আমিল পড়িয়া আবার সাথে সাথে মৃত্যুবরণ করছে। আল্লাহু আকবার। মাশুক মান খবর দেহাদ बर मक्तूल मन बरायद, माशूक मन खबर देहद बर मक्तूल मन बरायद, बर लब मन बूसा देहद जिंदा शवाम आखिर नमानम। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও বান্দা, এইভাবে আমি মুর্দাদেরকে জিন্দা করি তোদেরকে আমার নিদর্শন দেখানোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো। এরপরেও তো তোমরা বুঝতে পারো না। ও বেরা দোস্ত আহবাব, আমি আজকে এই আলোচনাটা আপনাদের সামনে আনার আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য দোস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন আমিলকে দ্বিতীয়বার জিন্দা করা আল্লাহ পাকের উদ্দেশ্য, জিন্দা করা উদ্দেশ্য। তো আমিলকে জীবন দেওয়ার জন্য, মুর্দা আমিলকে জীবন দেওয়ার জন্য আল্লাহ পাক একটা গরু হত্যা হওয়া, একটা গরু জবাই হওয়ার পন্থাটা বাছি নিলেন কেন? দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য। ও দুনিয়ার মানুষ, একটা মানুষ যখন জীবন হারায় আর একটা মুর্দায় জীবন পায়, নদীর এক কুল যখন ভাঙে আরেক কুল তখন গড়ে। একটা গরুর জীবন হারাইয়া আমিল মুর্দা জীবন পাইয়া গেছে। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো রূহ আর একটা হলো নফস। যদি রূহকে সবল করো তাহলে তোমার উড্ডয়ন হবে ইল্লিয়িনের দিকে, আর যদি নফস সবল হয় তাহলে তোমার অবতরণ হবে সিজ্জিনের দিকে। এবার দুনিয়ার মানুষ বুঝো, নফসকে সবল করিবা না রূহকে সবল করিবা? ও বেরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়, যদি রূহকে সবল করতে চাও তাহলে নফসরে জবাই করো। নফসরে কি করো? জবাই করো। কেমনে জবাই করবা? নফসরে জবাই করবা অহংকারের থেকে মুক্ত হইয়া, অহংকার থেকে মুক্ত হইয়া। মাইবদি মে আপ হো আপনা মিসাল, বদআমল বদ নফসে বদ খো বদ খেসাল। ইয়া আল্লাহ,
আমার থেকে খারাপ মানুষ দুনিয়াতে আর নাই, আমার থেকে খারাপ মানুষ, আমার থেকে মন্দ মানুষ, আমার থেকে গুনাহগার দুনিয়াতে আর নাই। আমি ভালো, আমি ভালো, আমি বড় আলেম, আমি বড় কুতুব, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফতি, আমি বড় পীর, আমি বড় মুহতামিম, আমি বড় শেখ। ও দোস্ত আহবাবেরা, আমি বড় ধনী, আমি বড় গণী, আমি বড় ক্ষমতাওয়ালা, আমি বড় পজিশনওয়ালা। এই আমি 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 এটা যতক্ষণ পর্যন্ত ধ্বংস না হবে, আমি এটা যতক্ষণ পর্যন্ত কোরবানি না হবে, ততক্ষণ পর্যন্ত রুহের সফলতা আসবে না। আর মরণের পরে এই রূহ আল্লাহর আরশের দিকে উড্ডয়ন করতে পারবে না। নাই সবা আমি মানদাস নাই লুৎফে পর, নাই সবা আমি মানদাস নাই লুৎফে পর, নাই যে বাগে আসে মারায় সফর। দোস্ত, দ্বীনের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, ইলমের লাইনে বলেন আর আমলের লাইনে বলেন আর মালের লাইনে বলেন, কোন লাইনে অহংকার কারোর জন্য অনুমোদিত নয়। জি, আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালাতিন মিন কিবির ওয়াজাবাত লাহু নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজকের মাহফিলে আসি, আপনাদের লাভ হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছেন? স্যার কারা কারা লাভবান হয়েছেন একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, এই নারায়ে তাকবীর পরে হাত নামান। যারা যারা লাভবান হয়েছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই এত বড় মাহফিলের একটা খরচ আছে না, মাদ্রাসার খরচের কথা এই যে রিপোর্ট পেশ করলেন, উনি বয়ান করছেন না আপনাদের সামনে, 3 তালার কাজ। আমি 5টা মিনিট আপনাদের একটু নেব, 5টা মিনিট। এই 5 মিনিটের মধ্যে আপনারা মেহরবানি করি সবাই সামনে রুমাল যাবে, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা